হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি ইন্তেকাল করেন, তখন তার কবরের নিকট গিয়ে বলা হয়েছিল, হে কবর, তুই কি জানিস আজকে তার নিকট কাকে রেখে যাইতেছি? ইনি হলেন জান্নাতি মহিলাদের সর্দার। তখন কবর কিছু বলেননি। তারপর আবার দ্বিতীয়বার গিয়ে বলা হলো, হে কবর, তুই কি জানিস আজকে তোর নিকট কাকে রেখে যাইতেছি? ইনি হলেন হাসান হুসাইনের মা। তখনও কবর জবাব দিলেন না। তৃতীয়বার আবার বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর নিকট কাকে রেখে যাইতেছি? ইনি হলেন শেষ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান সঙ্গে সঙ্গে খুলে দিয়ে দিলেন এবং কবর বলতে লাগলেন, কে হাসান হুসাইনের মা, কে জান্নাতি মহিলাদের সর্দার, কে শেষ নবীর মেয়ে ফাতেমা। আমি কবর কাউকে চিনি না, আমি কবর একমাত্র চিনি নেক আমল। যে ব্যক্তি আমার নিকট নেক আমল নিয়ে আসবে, আমি কবর তাকেই স্যালুট করব, তাকেই সম্মান করব। আর যে ব্যক্তি আমার নিকট বদ আমল নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। তাহলে প্রিয় ভাই, একটু খেয়াল করে দেখেন আপনার আর আমার আমল নামার কি অবস্থা। যিনি জান্নাতি মহিলাদের সর্দার, শেষ নবীর মেয়ে, তিনি বিনা হিসেবে জান্নাত, দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ পাত্র, তাও তাদের বেলায় কবর যদি এই কথা বলে, তাহলে আপনার আমার বেলায় কবর কি বলতে পারে? আপনি একটু চিন্তা করে দেখেন ভাই। দুনিয়াতে শুধু আসছেন, খাইতেছেন, ঘুরতেছেন, এভাবে চলতেছেন, এটাই জীবন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকামগুলো মেনে চলাই হলো জীবন।